প্রত্যেক বছরের ন্যায় এবছরও থাইল্যান্ডে আজ থেকে শুরু হয়ে গেল সংক্রান উৎসব। সংক্রান হলো থাই নববর্ষের জাতীয় ছুটির দিন। থাইল্যান্ডে 13ই এপ্রিল থেকে 15ই এপ্রিল সংক্রান উৎসব পালিত হয়। সংক্রান উপলক্ষে মোটামুটি থাইল্যান্ডে 7 দিন ছুটি থাকে, যাতে নাগরিকরা ছুটির জন্য বাড়ি ভ্রমণ করতে পারে। কিন্তু এবছর গুড ফ্রাইডে, শনি, রবিবার পড়ে যাওয়াতে ছুটির দিন সংখ্যা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। এবার জানা যাক সংক্রান কি। সংক্রান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সংক্রান্তি থেকে। এর অর্থ নক্ষত্রমণ্ডলে সূর্যের প্রবেশ। মূলত এটি জ্যোতিষ চার্টে মেষ রাশির উত্থানের সাথে বৌদ্ধ এবং হিন্দু পঞ্জিকার সাথে মিল রেখেই নির্ধারিত। তাই দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক ক্যালেন্ডারে নববর্ষের সাথে মিলে যায়। ভারত, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, নেপাল, চীনের ইউনান প্রদেশের দায়গোষ্ঠী এবং শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে প্রায় একই সময়ে নববর্ষ অনুষ্ঠিত হয়। অবশ্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম রীতিতে নববর্ষ বরণ হয়ে থাকে। প্রধানত 13ই এপ্রিল থেকে 15ই এপ্রিল সংক্রান উৎসবের দিনগুলোতে থাইল্যান্ডে একে অপরের প্রতি জল ছুঁড়ে খেলার প্রচলন রয়েছে। বলা যেতে পারে জলকেলি খেলা এটি। থাইল্যান্ডের মানুষ মনে করেন নববর্ষের সময় দেবতা ইন্দ্র পৃথিবী সফরে আসেন। এতে বৃষ্টি হওয়ার দারুণ সম্ভাবনা থাকে। এছাড়াও সংক্রানের সময় থাই জনগণরা বুদ্ধ মূর্তিতে সুগন্ধযুক্ত জল ঢেলে দেয়, প্রধানত ধর এবং দেহে, মাথায় নয়। সোং নামফ্রা নামে পরিচিত এই আচারটি শুদ্ধিকরণের প্রতীক। থাই জনগণ বিশ্বাস করেন পূর্ববর্তী বছরের দুর্ভাগ্য এবং নেতিবাচকতা ধুয়ে ফেলা এবং নতুন বছরের জন্য আশীর্বাদ প্রার্থনা করা। এটি পুণ্য অর্জনের এবং শুদ্ধভাবে একটি নতুন বছর শুরু করবার একটি উপায়। এই বিষয়টি থেকেই সংক্রানে থাইল্যান্ডে জল ছুঁড়ে খেলার রীতি প্রচলন রয়েছে। থাইল্যান্ডের এই সংক্রান উৎসবকে বিশ্বের কোথাও কোথাও আবার বিশ্বের সর্ববৃহৎ জলযুদ্ধের খেলা হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। শুধুমাত্র জল বললে ভুল হবে, কেউ কেউ আবার একে অপরের গালে পাউডার লাগিয়ে জল নিক্ষেপ করেও সংক্রান পালন করে থাকেন। বিশেষত 13ই এপ্রিল সংক্রান্তির প্রথম দিনে থাইল্যান্ডে পরিবারের সদস্যরা পরিবারের বড়দের সম্মান প্রদর্শন করেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন। 14ই এপ্রিল সংক্রান্তির দ্বিতীয় দিন থাইল্যান্ডে জাতীয় পরিবার দিবস পালন করা হয়ে থাকে। এই দিনে সবাই মিলে সমুদ্রের পাড়ে উপভোগ করতে যান। 15ই এপ্রিল সংক্রান্তির তৃতীয় দিনে সকালে মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জল খেলা। উৎসবের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। থাইরা এদিন ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের উদযাপনের অন্যতম অনুষ্ঠান হলো সুন্দরী প্রতিযোগিতা। বিভিন্ন এলাকায় এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে মিস সংক্রান নির্বাচন করা হয়। থাইল্যান্ডের গোটা দেশবাসী জলকেলিতে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন। আরেকটি বিষয় যেটি না বললেই নয়, সেটি হলো থাইল্যান্ডে এক ধরনের ফুল প্রিন্টেডের জামা কিন্তু বিশেষ করে এই সংক্রান উৎসবের সময় পাওয়া যায়। এখানকার জনগণ সেই পোশাক সংক্রানের দিনগুলোতেই পরে থাকেন। সুতরাং সংক্রান বা নববর্ষ বরণ উৎসবকে কেন্দ্র করে গোটা দেশবাসী আনন্দে উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠেন। যেহেতু সংক্রান উপলক্ষে থাইল্যান্ডের সমস্ত প্রতিষ্ঠানই বন্ধ থাকে, তাই যে সমস্ত বিদেশিরা থাইল্যান্ডে এসে চাকরি সূত্রে রয়েছেন তাদেরও কিন্তু ছুটি থাকে। তারাও তাই এই সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান বা নিজের দেশে ফেরেন। সংক্রান্তিকে কেন্দ্র করে বহু বিদেশি পর্যটকেরা আবার থাইল্যান্ডে পরিভ্রমণ করতে আসেন এবং এই বিশেষ উৎসব সংক্রান উৎসবে সামিল হন। আর এই সময়ে থাইল্যান্ডের পরিবেশ প্রকৃতিও যেন এক অনন্য সুন্দরী মোহময়ী রূপ ধারণ করে, যেন জানান দেয় দ্বারে উপস্থিত সংক্রান। ব্যাংকক থেকে মৌমিতা আইচ দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।